প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকাল আমরা চিংড়ি মাছ রান্নার কথা চিন্তা করলেই একটু ভালোভাবে যদি আমরা মনে করি যে চিংড়িটা আজকে একটু ভালো করে রাঁধবো, তাহলে প্রথমেই আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে নারকেলের দুধ। এই উপকরণটা দিলে চিংড়ি মাছ আসলে খুব স্বাদ হয়। এটা আমরা একেবারে ছোটোবেলা থেকেই শুনে আসছি যে চিংড়ি মাছ একটু বড় ধরনের যদি হয় তাহলে সেটাকে ভুনতে হলে বা রাঁধতে হলে তার ভিতরে নারকেলের দুধ দিলে অত্যন্ত সুস্বাদু হয়। তো এই নারকেল কোরানো এবং পরবর্তী পর্যায়ে যে কাজগুলো আমাদের করতে হয় সেটা আসলে আজকাল খুব একটা কষ্টসাধ্য জিনিসই আমি বলবো। তো আমি আজকে এখানে যেটা করছি, আপনারা দেখছেন যে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কিছু বেরেস্তা করে একটু উঠিয়ে নিয়েছি। এটা আমি বরাবরই করি প্রায় প্রতিটা রান্নায়। তারপরে একে একে পর্যায়ক্রমে আমি সব মশলাগুলোই দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরার গুঁড়া, আদা বাটা খুবই সামান্য, আর অন্যান্য মশলা সেগুলাও আমি এখানে পর্যায়ক্রমে দেব। আমি মশলাগুলা একটু একটু দিয়ে রসুন, পেঁয়াজ, সামান্য আদা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু দিচ্ছি জিরার গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া, তেজপাতা দিয়েছি আমি। দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে এরপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকেও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কয়েক টুকরা আস্ত গরম মশলা আমি এখানে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ রান্নায় কিন্তু আমরা একটু গরম মশলা ব্যবহার করি। আমি যে কথাটা বলছিলাম যে নারকেলের দুধ ছাড়াই কিন্তু আমি এখানে সেই স্বাদটা নিয়ে এসেছি। এই রান্নায় আমি আসলে নারকেলের দুধ ব্যবহার না করে নারকেলের তেলটাই ব্যবহার করেছি। আমি নারকেল তেল দিয়েই রান্নাটা সম্পূর্ণ করেছি। এটা আসলে খেতে খুবই একটা স্বাদ নিয়ে আসে। আমি আশা করি আপনারা সবাই এভাবে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।